ভারতের ইতিহাসে অনেক রাজা এসেছেন এবং অনেক চলে গেছেন, কিন্তু কিছু রাজা ইতিহাসে এমনভাবে নিজের নাম লিখে গেছেন যাদের গল্প আজও আমাদের গর্বিত করে তোলে। তেমনি ভারতের পাতায় লুকিয়ে থাকা এক বিস্ময়কর নাম হলো রাজা হর্ষবর্ধন। একধারে একজন পরাক্রমশালী, বিদ্বান কবি, শান্তিপ্রিয় সম্রাট। চলুন আজ আমরা জেনে নিই এই সেই রাজার গল্প, যিনি গোটা উত্তর ভারতকে এক ছাতার নিচে এনেছিলেন। রাজা হওয়ার আগে হর্ষ জন্মগ্রহণ করেছিলেন 606 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন থানেশ্বর রাজবংশ পশুপতির বংশধর। তার পিতা প্রতাপকর্ণ ও ভাই রাজ্যবর্ধন ছিলেন সাহসী যোদ্ধা। কিন্তু ইতিহাসে মোড় নেয় এক দুঃখজনক ঘটনার মাধ্যমে। বাংলার রাজা শশাঙ্ক ষড়যন্ত্র করে হর্ষের ভাই রাজ্যবর্ধনকে হত্যা করে এবং তার ভগ্নী রাজশ্রীকে বন্দি করে। 17 বছর বয়সে হর্ষ রণক্ষেত্রে নেমে পড়েন। তিনি ভাইয়ের প্রতিশোধ নিতে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধ প্রতিশোধে ছিল না, ছিল একটা সাম্রাজ্যের জন্ম। হর্ষের বুদ্ধি ও সাহসে তিনি শত্রুদের পরাজিত করেন এবং কোন নগরীকে তার রাজধানী করেন। তার শাসনকাল ছিল প্রায় 41 বছর, 6006 সাল থেকে 6047 সাল পর্যন্ত। তিনি উত্তর ভারতে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। বর্তমানের উত্তরের বিহার, বাংলা, উড়িষ্যা, মধ্যপ্রদেশ বিশাল অংশ তার অধীনে ছিল। তিনি ছিলেন একজন বিদ্বান লেখক। সংস্কৃতে তিনি নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা নাটক রচনা করেন। যুদ্ধ লাভের পর হর্ষ ছিলেন এক শান্তিপ্রিয় রাজা। তিনি বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের মধ্যে সমন্বয় ঘটান। চীনা পর্যটক হিউয়েন সাং তার রাজ্যে এসে লেখেন, হর্ষের রাজ্যে কেউ না খেয়ে থাকে না, সবাই শিক্ষিত ও শান্তিপূর্ণ ও ন্যায়বান। হর্ষের কোনো উত্তরসূরি ছিল না, তাই তার মৃত্যুর পর তার গঠিত সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে। কিন্তু ইতিহাসে তিনি রয়ে গেছেন হর্ষচরিত ও হিউয়েন সাং এর বিবরণে মহান রাজা হিসাবে। রাজা হর্ষ ছিলেন এক সম্রাট, যিনি যুদ্ধ করতেন ন্যায়ের জন্য, শাসন করতেন মানুষের কল্যাণে, আর সাহিত্য ভালোবাসতেন হৃদয় দিয়ে। আজও ইতিহাসে তার নামকে স্মরণ করে শ্রদ্ধার সাথে।